নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো চলুন, আজকে আমি লেটে হলেও রবিবারের ভিডিওটি আজ আমি পোস্ট করছি। হ্যাঁ, হয়েছে কি, যেদিন স্কুল ছুটি থাকে সেদিন কিন্তু মেয়ের ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়। আসলে ওর ঠাম্মা দাদুও বলে যে যেদিন ছুটি সেদিন একটু বেশি ঘুমাক, স্কুল থাকলে তো তাড়াতাড়ি উঠতেই হয়। আর সেরকমই আজ কিন্তু অনেক দেরিতে উঠেছে মাহি। আর ওঠার পর এই যে হয়েছে কি, চুলগুলো বেশ বড় হয়ে গেছে এখন, জানেন তো। আর ছোটোবেলায় না ওর চুল কিন্তু আমিই কেটে দিতাম, কিন্তু এখন যেই একটু বড় হয়ে গেছে, স্কুলে যাচ্ছে, আর তাছাড়াও নাচের স্কুলে যেহেতু ভর্তি হয়েছে তাই জন্য ওর চুল রাখার একটু নিয়ম হয়েছে ওই কি। আর সে তাই জন্য চুলটা আমি পার্লারে গিয়েই কেটে এনেছিলাম। আর আমি প্রথম দিকে ভাবতাম, জানেন, যে চুলটা কেমন করে ওর হবে, কেমন হবে না হবে, আসলে খুব পাতলা দেখাতো চুলটা। আর চুল কাটা যেহেতু বাড়িতে কাটতাম আমি, তাই জন্য ওর শেপটাও খুব বাজে ছিল, মানে খুবই খারাপ হতো। কিন্তু আমার যা বলতো, মানে দিদি বলতো যে না, ওটা ঠিক হয়ে যাবে, আসলে রাশিরও ছোটোবেলায় ওরকম হতো। তো যাই হোক, এখন দেখছি হ্যাঁ খুব একটা খারাপ নেই, মোটামুটি আছে। তো যাই হোক, চুলটাই দেখুন বেঁধে দিলাম। আসলে কি হয়, চোখের সামনে চুলগুলো থাকলে খুব অসুবিধা হয়, তো তার জন্য একটাই দেখুন ছুটি বেঁধে দিয়েছি। আর তারপর অনেক দেরিতে উঠেছে, তারপর ব্রাশ করতে বসলো এই সবে। আর ব্রাশ করে আজকে আর কমপ্লেন খাওয়ার কোনো ব্যাপার নেই, একেবারে জলখাবার খেয়ে নেবে। আসলে আজকে বাড়িতে জলখাবারে হয়েছে তরকারি আর রুটি, তো রুটি তরকারিও খেয়ে নেবে। হ্যাঁ, ও মিষ্টি জাতীয় জিনিস খুব কম খায়, খেতে চায় না মিষ্টি। তো আমরা কিন্তু রুটি থাকলে আমরা রুটির সাথে একটা মিষ্টি খাবার পছন্দ করি, কিন্তু ও পছন্দ করে না, তো তার জন্য ওকে জোরও করি না। আর হয়েছে কি, আজ কিন্তু আমার কাজ আছে বেশ কিছু। আসলে দোকানের অর্ডারে কাজগুলো আছে, এমনি তো কাস্টমারের কাজ থাকেই, তো সেগুলো হয়তো কিছুদিন সময় নিয়ে আমি করতে পারি, কিন্তু দোকানের অর্ডারের কাজ থাকলে কি হয়, আমাকে কিন্তু সমস্ত কাজ ফেলে দিয়ে তাদের কাজটা আগে দিতে হয়। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আর এই যে চৈত্র মাসের সেলের তো বাজার আছেই, তো তাই জন্য আমাকে কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। আর সেই মতোই আমি আমার কাটাকাটির কাজগুলো, মানে জামা কাপড় কাটার যে কাজগুলো, সেগুলো আমি সেরে নিচ্ছি। আর মাহি আজকে পড়াশোনার কোনো নাম নেই, আজকে খেলছে শুধু, এই সবে খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে ঠাম্মার কাছে জল চেয়ে নিল, নিয়ে তারপর খাচ্ছে। আর এই খাওয়া হলেই তারপর এর মধ্যেই রায় দিদি চলে আসবে খেলতে, আর রায় দিদি এলেই ওদের খেলাধুলো শুরু হয়ে যাবে। আর এই যে এসেছে আমাদের এক ঠাকুমা, ইনি মা তারার পুজো করেন, তো মাঝে মধ্যে আসেন দেখা করতে, আর পুজোর সিঁড়িও নিয়ে যান। তো মাহি তার সাথে একটু গল্প করে নিচ্ছে, দেখুন কেমন। আর এসেই উনি বাবার খোঁজ নিলেন, যেহেতু বাবাই প্রণামীটা দেন, তো সেরকমই খোঁজ নিলেন। আর মাহি ওদিকে বলল যে না, দাদু নেই, দাদু বাজার গেছে। ওই যে গ্যাসের গাড়ি এসে গেছে, মাকে খবরটা দিই। গ্যাসের বই এবং টাকা বের করে নিলাম, আর তারপর গ্যাস নেওয়ার ছিল তো সেটাও নিয়ে নিলাম। আর চলুন, আর সময় নষ্ট না করে এবার আমি বসে যাব আমার সেলাইয়ের কাজে। চটপট আমাকে কাজগুলো সারতে হবে, তো সে মতোই আমি বসে গেছি কাজে। তো এভাবেই ব্যস্ততার দিনগুলো কাটে, জানেন। আর এদিকে ঠাম্মিকে জ্বালাতন করছে মাঝে মধ্যেই মাহি। তো যাই হোক, মা একটু জ্বালাতন সহ্য করুক, কারণ আমার কাজের ব্যস্ততা আছে খুবই, তাই আমি খুব একটা সময় দিতে পারছি না এখন। আর এই হচ্ছে আমার মেশিন ঘরের ঠাকুর, মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। ওই দেখুন উঠোনের দিকে গেছে, কি করছে কি জানি। বিড়াল থাকে তো বেশ কয়েকটা, তা তাদের সাথে খেলছে হয়তো। আর তারপর একটু সেলাইয়ের কাজ হয়ে গেলেই আমি এখন ঘরদোর গোছাতে শুরু করলাম, মানে বিছানা গোছগাছ করে নিলাম একটু, তারপর এবার স্নানে যাব। মা, একটু চা করবেন? কি করছে ওই বাড়িতে বন্ধু? কি কিচকান ফুসফুস করে লাই দিন হল না। ওই দিকে তাকিও
ফুচফুচ করে রং করছো, রং করছি। এটা রং নয়, জল 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 আবার হবে। আর তারপর আবার একবার সেলাইয়ে বসলাম। হ্যাঁ, কাজটা তো সারতে হবে আমাকে তাড়াতাড়ি, তো তার জন্য মেয়েকে বললাম খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল এনে দাও। তো দেখছি হ্যাঁ দিল, এই যে জল এনে দিল। আর সাথে সাথে মায়ের চাও হয়ে গেছে, তো চাটাও খেয়ে নিই। আমি নেতা হ্যাঁ, সত্যি কপাল করে শাশুড়ি পেয়েছি বটে। দেখুন, আমি চা করে দেবো কি আমাকেই চা বানিয়ে খাওয়াচ্ছে। আসলে না, আমিও দিই, আমি দিই না এমনটা নয়, কিন্তু তো আজ হঠাৎ করে আমার মনে হলো মায়ের হাতে চাটা খাই, তো তাই জন্য মাকে বললাম। আর এই দেখুন, দুধ দিয়ে মা চা বানিয়ে দিয়েছে। আমার চা খেতে ভারী সুন্দর লাগে। আমার বাপিও ছিল জানেন, এরকম খুব চা খেতে ভালোবাসতো, কিন্তু আমিও আবার হয়েছি সেরকমই খুব চাখর। তো যাই হোক, চা খেতে ভারী ভালো লাগে। আর সকালবেলা বরের হাতে চাটা কিন্তু ভারী সুন্দর লাগে, কারণ ও চা ভীষণ ভালো বানায়। তো যাই হোক, এখন মায়ের হাতে চাটাই খাচ্ছি। আর চাটা খেয়ে তারপর আবারও মেশিনে একটু বসতে হবে, তারপর গিয়ে হচ্ছে স্নান। এখনই স্নান করতে গেলে আমার কাজের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, তো তাই জন্য আমি কাজটাই আগে শেষ করে নেবো, তারপর যাবো স্নানে। তো ওদিকে খেলছে, ছুটির দিনগুলো এমন করেই কাটায় ওরা, যেহেতু রায়েরও ছুটি থাকে আর রায়ও খেলতে আসে, তো মেয়েও ওভাবে খেলাধুলো করেই কাটায়। তো আজকে ওরা ওপরে খেলছে না, আজ নিচেই খেলছে, কারণ আমি সেলাই কাজে ব্যস্ত আছি, ওদিকে মা রান্না বান্না সারছে। তো যাই হোক, এইভাবেই আমাদের সারা দিনটা কেটে যায়। তবে হ্যাঁ, আমি বলেছিলাম না এটা রবিবার দিনের ভিডিও, কিন্তু না জানেন তো, সরি একটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটা রবিবার না, এটা শনিবারের স্যাটারডের ভিডিও ছিল। কারণ আমি এই যে এতবার চা খাচ্ছি কেন জানেন তো, আবার এই দেখুন স্নান সারার পর আবার চা নিয়ে বসছি, চা বানাতে বসেছি, কারণ আজকে দিনটা আমার উপোস আছে, তো তাই জন্য। আসলে হ্যাঁ, ওদের মেয়েদের শনি রবিবার দুদিনই ছুটি থাকে, তো তবে আমার প্রথমেই বলতে ভুল হয়ে গেছে, এটা রবিবারের না, এটা শনিবারের ভিডিও। আর এই যে এখন আবার চা বানিয়ে নিয়েছি, একটু খেয়ে নেবো, কারণ আজকে সারাদিন আমার খাওয়া দাওয়া নেই, সারাদিনই আমার উপোস। তো এই দেখুন উপোস সারা মানে তারপর বিকালবেলা হয়েছে কি, একটু মা বললো পেঁপে থাকলে কাট, খাবো পাকা পেঁপে, কিন্তু পেঁপেটা এমন অবস্থা জানেন, একেবারে কাঁচাও নয় আবার পাকাও নয়। তো যাই হোক, সে মতো কাটলাম। আর যে এই যে সন্ধ্যাবেলার দিকে পুজো নিয়ে গেছি ঠাকুরতলা, তো আসলে বড় ঠাকুরের পুজোর উপোস করি তো আমি, তো তাই জন্য এই যে পুজো দিতে এসেছি। আর এই দেখুন চারিদিকে মন্দিরে শুধুই বাতি জ্বলছে। তো এখন পুজো হচ্ছে, আর পুজো হয়ে গেলে এখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি। তো এই ছিল আমার আজকের ভিডিও। টাটা।